হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি গতদিনের যে 15ই আগস্টের যে ড্রয়িংটা করাইছিলাম সেই ড্রয়িংটাতে আমি রং করে তোমাদের দেখাবো। তো দেখো, আমি অলরেডি রং করে ফেলেছি এবং এই ছবিটাই তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তোমাদের কিভাবে রং করতে হবে জল রঙে। আর আমি কিন্তু পেপারটা নিয়েছি, হ্যান্ডমেড পেপার। তা চলো যাই, কিভাবে রং করতে হয় দেখে আসি। আমি জল রং কিন্তু আমি কিন্তু আগেও বলেছি তোমাদেরকে, এটা একটা সফট মাধ্যম, মানে হচ্ছে স্বচ্ছ মাধ্যম। প্রথমে তোমাদের যেখানে লাইট আছে সেই লাইটগুলো কিন্তু রেখে তারপরে তোমাকে কালারটা বসাইতে হবে। আর আমি এই যে ফেসের কালারটা দিচ্ছি, আর ফেসের কালারটা দেওয়ার পরে শেখ মুজিবের যে মুজিব কোডটা আমি ব্ল্যাক কালার করে দেবো। হ্যাঁ, ব্ল্যাক কালার করে দেবো এবং তার যে পাঞ্জাবিটা ছিল সেটা সাদা থাকবে, কিন্তু সাদাতে একটু শেডিং হবে, আমি ব্লু দিয়ে একটু শেডিং দিয়ে দেবো। আর তার মাথার নিচে যে সিঁড়িটা, এই সিঁড়িটা তোমাদের বিভিন্ন কালারের হয়ে থাকে। তারপরেও এখানে যেহেতু শোকাবহ একটা আমি ছবি আঁকতে যাচ্ছি, সেই ছবির ক্ষেত্রে কালার যেটা লাগে আমি সেই কালারটা দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আমরা কালার করতে থাকি এবং তোমরা সাথে থাকো, তাছাড়া কিন্তু মিস করবা। আমি কীভাবে রং করি সেটা তোমরা দেখতে থাকো। আর অবশ্যই জল রঙের ক্ষেত্রে কিন্তু হ্যান্ডমেড পেপারটা এটাই সবচেয়ে বেটার হয়। জল রং খুবই ভালো হয় আর কি, এতে ভালো করা যায়। কিন্তু অন্য সব কার্টিস পেপারে জল রং করলে দ্রুত শুকায় যায়, কিন্তু এখানে কিন্তু শুকানোর কোনো অপশন নাই। এটা খুব আস্তে আস্তে শুকায় এবং কালারটাও সুন্দর হয়। ঠিক আছে, কালারটা মরে যায় না। তো এভাবে আমি রংটা করতে যাচ্ছি, তোমরা সবাই আমার সাথে থাকো। তোমাদের বলে রাখা ভালো, জল রং কিন্তু ফার্স্ট ওয়াশেই কিন্তু তোমাদের সুন্দর এবং একদম ফাইনালি ওয়ার্কটা আসবে না। তো তোমাদের হচ্ছে আস্তে আস্তে কাজ করে যেতে হবে এবং প্রথমে যে কাজগুলো করছো, যে কালারগুলো শুকিয়ে যাচ্ছে সেই কালারগুলোতে আবার আস্তে আস্তে কাজ করতে হবে, মানে লাইট থেকে ডার্কে যেতে হবে। ঠিক আছে, তো ওভাবেই কাজ করতে থাকো আর অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবা। এখন আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা করে নেব, যেহেতু শোকাবহ একটা ছবি আঁকতে যাচ্ছি, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অবশ্যই ডার্কের মধ্যেই করব এবং রক্তাক্ত একটা ব্যাপার থাকবে পিছনের দিকে। তো এই ব্যাকগ্রাউন্ডটার জন্যও কিন্তু ছবিটা অনেকটা ভেসে উঠবে আর কি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হলে আর অবশ্যই তোমার সাবজেক্টটা লাইট হতে হবে, সেক্ষেত্রে তোমার ছবিটা সুন্দর লাগবে। তো দেখো, আমি বাংলাদেশের যে মানচিত্রটা করেছি সেই মানচিত্রটাকে আমি লাইট রেখে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি ডার্ক করে দেবো, কারণ যেহেতু মানচিত্রটা আমি লাইট রাখবো, সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই ডার্ক করতে হবে, তাছাড়া এটা ফুটে উঠবে না, সুন্দর লাগবে না। তো আমি জাস্ট একটু যে ডার্ক কালারটা নিয়ে আমি আমার মানচিত্রের পিছন দিকে দিয়ে দিচ্ছি, পিছন সাইডটাতে। এবং এই রক্তমাখা, যেহেতু শোকাবহ আগস্ট এবং রক্তমাখা আমাদের বাংলাদেশ, সেই ক্ষেত্রে আমি এই 15ই আগস্টটাকে আমি অবশ্যই রেড কালার দিয়ে করবো এবং হচ্ছে তার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা বাংলাদেশের মানচিত্র, এটা পুরোটাই আমি রক্তের ছিটেফোঁটা দিয়ে দেবো আর কি। ঠিক আছে, তো চলো দেখি।
গেল আমাদের 15ই আগস্টের ছবি। তো কেমন লাগলো জানিও কিন্তু।